কারণ এমন সিচুয়েশন আমি আজ পর্যন্ত ফিল করিনি এই কলকাতা ঠাকুর দেখতে এসে। জনতাও ক্ষিপ্ত হয়ে সন্তোষ মিত্র স্কোয়ারে আসার অভিজ্ঞতা কেমন? ভয়ঙ্কর অভিজ্ঞতা। এইভাবে আমাদেরকে যেতে হচ্ছে, মাঝখানে যদি কেউ পড়ে যায় পদপিষ্ট হয়ে যাবে এমন একটি ব্যাপার, মানে লাইনে এমন ভিড় হয়েছে। সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ মহাষষ্ঠী, আর আজ আপনাদেরকে আমি নিয়ে চলেছি সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কে, যেখানে 2025-এ কিন্তু করা হয়েছে অপারেশন সিন্দুর। আজকে আপনাদেরকে দেখাবো কেমন ক্রাউড হয়েছে। আর শোনা যাচ্ছে নাকি সন্তোষ মিত্র স্কোয়ারের রাস্তা কিন্তু বদল করে দেওয়া হয়েছে, মানে A to Z সমস্ত কোশ্চেন কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে সলভ করব। আজকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। শিয়ালদা স্টেশন থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ার লাইন কিন্তু পড়ে গেছে, আর এখানে কিন্তু সহায়তা কেন্দ্র কিন্তু করা হয়েছে। এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার জন্য ভিড় জমাবেন না, সোজা রাস্তায় হাঁটুন। অর্থাৎ এই যে শিয়ালদা মেট্রো রয়েছে, শিয়ালদার মেট্রোর সাইড থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন সন্তোষ মিত্র স্কোয়ারের লাইন কিন্তু পড়ে গেছে। চলুন সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে যাওয়া যাক। এখান থেকে সোজা রাস্তা কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে। এখান থেকে সোজা গেলে আমি প্রতিবার যাই, আর দেখুন এখান থেকে সম্পূর্ণ ঘিরে দেওয়া হয়েছে বাঁশের ব্যারিকেডের মাধ্যমে। দেখুন এই রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এখান থেকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারে এই বাজারের মধ্যে দিয়ে কিন্তু যেতে দিচ্ছে, দেখতে পাচ্ছি। এই দেখুন এখানে যে বাজারের মধ্যে রয়েছে, এখান থেকে যেতে হচ্ছে এখন আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারে। কি অবস্থা ভাবুন। এই দেখুন এই বাজারের মধ্যে দিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারে কতটা ঘুরতে হবে এখন জানি না, প্রচুর ঘুরতে হবে আশা করা যায়। এই দেখুন অবস্থা দেখেছেন তো, এই দেখুন কেমন ক্রাউড। দেখুন এই বাজারের মধ্যে দিয়ে আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারে যেতে হচ্ছে। এই দেখুন কি অবস্থা, শিয়ালদা 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোলে, যেখান থেকে আপনারা বেরোবেন এক্সিট করবেন বাজারের মধ্যে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি জাম পড়ে গেছে। এখানে কিন্তু লাইন অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি দাঁড়িয়ে গেছে। আমি ভাবছি এখন সময় বলতে পারে রাত প্রায় 8টা, আমরা আজকের মধ্যে সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে পাবো নাকি জানি না, এমন একটা ব্যাপার হয়ে গেছে। মানে এতটা ঘুরিয়ে যেহেতু তারা মানে ঢোকাচ্ছে। দেখুন এখনো বাজারের মধ্যে আমরা আছি, মানে শিয়ালদা যে 1 নম্বরে গেট রয়েছে প্ল্যাটফর্মের দিক থেকে বেরোলে সেই দিকটাই, আর এখান থেকে জাম পড়ে গেছে। আপনারা বুঝতে পারছেন কি অবস্থা, আমি তো এখানে দেখেই অবাক হয়ে যাচ্ছি। সন্তোষ মিত্রে কিন্তু আমাদের অনেকটাই ঘুরে ঘুরে যেতে হচ্ছে, তবে কিন্তু যাওয়ার পথে আপনাদের খুব সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা কিন্তু চোখে পড়বে। দেখুন অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে মাকে, বেশ দারুণ লাগছে, অপরূপ সুন্দর। একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছে তাহলে বুঝতে পারবেন। যা আমার যাওয়ার পথে চোখে বললো অপরূপ, বেশ দারুণ লাগছে, কিন্তু খুব সুন্দর লাগছে। লাইনটা দেখতে পাচ্ছেন তো আজকে, এদিকে কলেজ স্কোয়ার রয়েছে এবং সন্তোষ মিত্র স্কোয়ার দেখতে পাচ্ছেন তো। এমন কলেজ স্কোয়ার পার করে তারপরে আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু যেতে হবে। শিয়ালদা থেকে প্রায় আমরা আধা ঘন্টা লাইনে দাঁড়িয়েছে। দেখুন ক্রাউড, মানে মেন রাস্তা বন্ধ করে দিয়েছে, তারপর যে এমন ভিড়ের সম্মুখীন হতে হবে আমি ভাবতে পারিনি। ক্রাউডটা আপনারা একবার দেখুন ভাই, লাইভে সন্তোষ মিত্র স্কোয়ারে এই ফার্স্ট টাইম মনে হয় এত, মানে কি বলছি, গরম সহ্য করছে, অ্যান্ড এত ক্রাউড, এত ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে যাচ্ছে। দেখুন এতটা ঘুরে ঠাকুর দেখতে যেতে হচ্ছে, কি অবস্থা ভাবুন একবার। লাইনের ভিড়টা আপনারা দেখুন, এখানে এমন ক্রাউড কি বলবো, মানে এখানে যদি কেউ পড়ে যায় পদপিষ্ট হয়ে যাবে এমন একটি ব্যাপার, মানে লাইনে এমন ভিড় হয়েছে, বুঝতে পারছেন কি অবস্থা। দেখুন আমরা সন্তোষ মিত্র যে দেখে এমনকি আমিও মানে কনফিউজ হয়ে গেছে। এখন মোহাম্মদ আলী পার্কে চলে এসেছে, এখান থেকে দেখতে পাচ্ছেন এমন ভাগ করে রাস্তা ক্রস করে কিন্তু জনজোয়ারকে কিন্তু দেখতে পাচ্ছি এইদিকে কিন্তু যেতে হচ্ছে। বাবারে, আমি নিজে কলকাতায় এসে আজকে কেমন নিজে কনফিউজ হয়ে গেছি, মানে এতটা ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকাচ্ছে, সব রাস্তা বন্ধ, পাশে ব্যারিকেড, কোথা থেকে ঢুকবো, মানে কোনো ম্যাপেও যদি দেখি কোনো রাস্তা আমি খুঁজে পাচ্ছি না, এমন একটি ব্যাপার। আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে যেতে গিয়ে মনে হচ্ছে এখন হারিয়ে গেছি, মানে যেখানে 500 মিটারের রাস্তা সেখানে 5 কিলোমিটারও বেশি মনে হয় ঘুরে ঘুরে যেতে হচ্ছে। আর সমস্ত রাস্তা এখন বন্ধ করে দেওয়া, এমনকি ম্যাপেও কিন্তু দেখে আপনারা যেতে পারবে না, এখন ঘুরতে হবে বাধ্যতামূলক। 8টার সময় বেরিয়েছি রাত্রি, আর এখন প্রায় 9টা বেজে গেছে। আর এই দেখুন এখানে লেখা হচ্ছে সন্তোষ মিত্র এদিকে, কলেজ স্কোয়ার এদিকে, সম্পূর্ণ কলকাতা রাস্তা জুড়েই আমরা দেখতে পাচ্ছি ব্যানার টানানো রয়েছে। তবে মনে হচ্ছে আমরা সম্পূর্ণ কলকাতা কিন্তু এখন ঘুরে বেড়াচ্ছি, মানে 2025-এ এমনভাবে মানুষকে সন্তোষ মিত্র স্কোয়ারে যেতে হবে এটা কিন্তু ভাবার বাইরে। দেখুন কি অবস্থা, মানে আলাদা একটি ব্যাপার, দেখতে পাচ্ছেন তো। কলকাতা এখন দেখতে পাচ্ছি অন্য রূপে, অন্য রূপে। এখানটার জনজোয়ার আপনারা দেখুন, এই দেখুন কি অবস্থা। এখান থেকে দুই সাইড থেকে মানুষকে ছাড়া হচ্ছে, আর দেখুন কি অবস্থা, দেখুন দেখতে পাচ্ছেন তো। ওই দেখা, এই দেখুন ভলেন্টিয়াররা বলছে দেখাও, এই দেখো দুই সাইড থেকে দেখুন মানুষকে কিন্তু ছাড়া হচ্ছে, এইভাবে আমাদেরকে যেতে হচ্ছে, মানে আলাদাই অভিজ্ঞতা। আমি কি বলছি, এই 2025-এ এই আজকে আমি আলাদা একটা অভিজ্ঞতা সঞ্চয় হলো সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে গিয়ে। দেখুন কি অবস্থা, এই সাইড থেকেও যেতে হচ্ছে মানুষ, ওই সাইড তো দেখতে পাচ্ছি জনজোয়ার কিন্তু পড়ে গেছে। কলেজ স্কোয়ার, এই সাইডে কলেজ স্কোয়ার রয়েছে, আমাদের সন্তোষ মিত্র দিকে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে শিয়ালদা থেকে লাইন দিয়েছি।
এই অবস্থা। যাওয়ার পথে আপনাদের চোখে পড়বে কলেজ করে থিম, এই দেখুন, আর দুই সাইড থেকে দেখতে পাচ্ছি কলেজ করে জনজোয়ার কিন্তু হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু ছাড়া হচ্ছে দর্শনার্থীদের। এখানে দূরে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, একটু জুম করে দেখাচ্ছি। এই দেখুন কলেজ করে থিম, মানে আপনারা কলকাতায় সন্তোষ মিত্র আসতে গেলে আপনাদের সব থিম দেখা হয়ে যাবে, এমন একটি ব্যাপার। মানে সম্পূর্ণ কলকাতা তো ঘোরা হবে। এই দেখুন জনজোয়ার, কলকাতা আজকে অন্য রূপে আমরা দেখতে পাচ্ছি। আমরা এই রাস্তা হয়ে এসেছি, আপনারা কিন্তু আসার সময় দেখিয়েছিলাম কলেজ স্কোয়ারের প্যান্ডেল, আর এখন কিন্তু লাইনটা আমরা দেখতে পাচ্ছি কলেজ স্কোয়ার হয়ে তারপরে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। মানে এমনভাবেই কলকাতার সিস্টেম কিন্তু করা আছে 2025 সালের দুর্গাপুজোয়। সমস্ত রাস্তা কিন্তু দেখতে পাচ্ছি ব্যারিকেডের মাধ্যমে দেখতে পাচ্ছেন ঘিরে দেওয়া হয়েছে, আর কোনো অপশানও কিন্তু নেই। সমস্ত গলিতে কিন্তু পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং বাসের ব্যারিকেড কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ আপনাদের কলেজ স্কোয়ার ঘুরে তারপরে কিন্তু যেতে হবে, এমন একটা সিস্টেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন তো, মানে আপনারা বলতে পারেন হাত পা সব কিছু বাধা এখন এমন একটি ব্যাপার। এদিকে কলেজ স্কোয়ার, দেখতে পাচ্ছি এদিকে একটা গলি রয়েছে, বলছে এখান থেকে পুলিশের কাছে জিজ্ঞাসা করলাম কলকাতা পুলিশের কাছে, ওনারা বললেন এখান থেকে সন্তোষ মিত্র স্কুলে যাওয়া যাবে। দেখতে পাচ্ছি এখান থেকে খুব কম পরিমাণ মানুষই কিন্তু যাচ্ছেন, আর রাস্তা সম্পূর্ণ বাসের ব্যারিকেড করে দেওয়া রয়েছে, আর এই সাইডে যে রাস্তা দেখতে পাচ্ছি একদম ফাঁকা রয়েছে। সকলে বেশিরভাগ দর্শনার্থী সব দেখতে পাচ্ছি কলেজ স্কোয়ারের দিকে কিন্তু যাচ্ছেন। পুলিশের কাছে জিজ্ঞাসা করলাম, অর্থাৎ কলকাতা পুলিশ, ওনারা বললেন যে এদিকে যে লেফট সাইডে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো চলুন দেখা যাক। সময় এখন রাত্রির 9:30, শিয়ালদার থেকে লাইন দিয়েছি তখন 8টা বাজে, আর এখন 9:30 হয়ে গেছে, আর এখনো পর্যন্ত 1.5 ঘন্টা ধরে কলকাতা শহর ঘুরে যাচ্ছি। তার কিসের উদ্দেশ্যে জানেন? সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশন সিন্দুর থিম দেখার জন্য। মানে সমস্ত কলকাতা শহর ঘুরিয়ে তারপরে আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে যাচ্ছি। আলাদাই অভিজ্ঞতা। আপনারা যারা আসবেন একটু ভাবনা চিন্তা করে দাঁড়াবেন, মানে অনেকটা সময় নিয়ে আসবেন, কারণ এমন সিচুয়েশন আমি আজ পর্যন্ত ফিল করিনি এই কলকাতা ঠাকুর দেখতে এসে। আমি নিজেই মানে হারিয়ে গেছি কলকাতা শহরে, এমন একটি ব্যাপার। দারুণ দারুণ, এমনকি ক্ষিপ্ত, মানে জনতাও ক্ষিপ্ত হয়ে গেছে। আমি এগুলো ভিডিওর মধ্যে দেখাচ্ছি না, জনতাও দেখতে পাচ্ছি, আমি যেটা শুনতে পাচ্ছি জনতা ক্ষিপ্ত হয়ে গেছে। মানে এতটা 800 মিটারের দূরত্ব শিয়ালদা থেকে, সেখানে আমাদের প্রায় 4-5 কিলোমিটারের বেশি মানে হাঁটতে হচ্ছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। মানে বুঝতে পারছেন কতটা দূরত্ব। সামনে দূরে দেখতে পাচ্ছি এখানে এবার গেট সিস্টেম করা হয়েছে, মানে মানুষকে এখানে এবার আটকে রাখা হচ্ছে, আর আই থিঙ্ক সামনে রাস্তা রয়েছে, গাড়ি ঘোড়া ছাড়া হচ্ছে। দেখতে পাচ্ছি দড়ির মাধ্যমে এবার গেট ওখানে দেওয়া হয়েছে। বাবারে দারুণ অভিজ্ঞতা আজকে আমার সন্তোষ মিত্র স্কোয়ারে এসে। এতটা সময় আমি বাবারে এই কলকাতা শহরে মনে হচ্ছে, সত্যি কথা বলতে গেলে সেই আমি অল্প খেয়ে বেরিয়েছি, সব কিছু হজম হয়ে গেছে। দারুণ অভিজ্ঞতা আজকে সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার উদ্দেশ্যে, দারুণ দারুণ সত্যি। সব রাস্তা বন্ধ। শিয়ালদা থেকে প্রায় 2 ঘন্টা হাঁটার পর আমরা দেখতে পাচ্ছি একটি গেট চোখে পড়ছে, লেখা রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার। পা রীতিমতো ব্যথা, আর বলতে গেলে এখন খিদেও পেয়ে গেছে সত্যি কথা বলতে গেলে। আর আজকের অভিজ্ঞতা অন্যরকম সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখার। 2025 সালে যে এমন দেখতে পাবো, সত্যি মানে একটি অন্যরকম ঐতিহাসিক মুহূর্ত আপনারা বলতে পারেন, বা একটি আলাদা রকম এক্সপিরিয়েন্স জীবনের। যে সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে এসেছি কলকাতা থেকে 800 মিটার দূরত্বে, সেটা এখন আমরা 2 ঘন্টা অলরেডি হয়ে গেছে। এই দেখুন লেখা রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের গেট, এখন চোখে পড়লো। বাহ, দারুণ দারুণ কষ্ট হচ্ছে ভাই, দারুণ মানে আনন্দ আজকের দিনের যে এমন অভিজ্ঞতা অন্যরকম। আপনারা যারা আসবেন একটু ভাবনা চিন্তা করে সময় নিয়ে তারপরে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে আসবেন। আজকে সন্তোষ মিত্র স্কোয়ারে আসার অভিজ্ঞতা কেমন? ভয়ঙ্কর অভিজ্ঞতা। মানে 5 মিনিটের রাস্তা কত সময় লেগেছে? 2 ঘন্টা। কষ্ট হচ্ছে? অনেক কষ্ট, পা ব্যথা হয়ে গেছে অলরেডি। চলুন চলুন, সামনে দেখতে পাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারে জনজোয়ার কিন্তু দেখা যাচ্ছে। সন্তোষ মিত্রে যাওয়ার পথে আপনার চোখে পড়বে কেদারনাথ মন্দির। দেখতে পাচ্ছি একদম নীল রঙে সাজিয়ে তোলা হয়েছে, ভলেন্টিয়ারের বাঁশিও শোনা যাচ্ছে এখানে। আর এখন কিন্তু হালকা লাগছে, কারণ এতটা হাঁটার পর প্রচুর মানুষ ফেরত চলে যাচ্ছে। আর দেখতে পাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারে এই জায়গাটায় প্রতি বছর জনজোয়ার হয়ে থাকে, তবে এখন দেখতে পাচ্ছি হালকা হয়ে গেছে। এই দেখুন এখন একদম হালকা লাগছে, মানে অর্ধেকের বেশি মানুষ মনে হচ্ছে ওই কলেজ স্কোয়ার বা চলার পথে কিছু দূর হেঁটে অনেকে রিটার্ন হয়ে চলে যাচ্ছে। মানে বুঝতে পারছেন তো, সন্তোষ মিত্র স্কোয়ার এখন অন্যরকম রূপ দেখছি। এখন ফাঁকা, মানে আমরা আসার সময় এতটা যুদ্ধ করে এলাম, মানে মানুষের জনজোয়ার সম্মুখীন করে এলাম, তবে এখন দেখতে পাচ্ছি ফাঁকা হয়ে গেছে এই জায়গাটা। দেখুন এই আর কিছু দূর সন্তোষ মিত্র, এখান থেকে আই থিঙ্ক 1 থেকে 150 মিটারের দূরত্ব সন্তোষ মিত্র স্কোয়ারের মূল গেট, আর এখানটা একদম ফাঁকা রয়েছে। এই দেখুন একদম ফাঁকা, মানে এতটা যুদ্ধ করে প্রচুর মানুষ রিটার্ন চলে যাচ্ছে আমার যেটা দেখতে পাচ্ছি। এই দেখুন দূরে দেখা যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের মূল গেট, আর এখানে এমন ফাঁকা রয়েছে। কি অবস্থা, আমরা যুদ্ধ করে এলাম আর এখানে ফাঁকা পাচ্ছি। এখানে প্রতি বছর জনজোয়ার হয়ে যায় সেই জায়গা। দেখুন দেখুন হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের মূল গেটের সামনে। দূরে দেখা যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের মূল গেট, তবে এখানে একদম হালকা। আমরা রাস্তায় এত পরিমাণ যুদ্ধ করে এলাম,
তবে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি একদম হালকা, মানে হাঁটতে হাঁটতে চলে এসেছি। আমি যখন আই থিঙ্ক চতুর্থী বা তৃতীয় দিন এসেছিলাম তখনও এখানে জাম ছিল, আর আজকে সব রাস্তা বন্ধ করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন একদম হালকা। জাস্ট এই জায়গাটায় এসে আমরা হালকা ফিল করছি। এই দেখুন অবস্থা, দেখতে পাচ্ছেন এই জায়গায় একটু ক্রাউড রয়েছে, জনজোয়ার। এই দেখুন কি অবস্থা, সন্তোষ মিত্রেস করে আছে।
করে দেখাতে পারলাম সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশন সিন্দুরের দুর্গাপূজার কেমন জনজোয়ার হয়েছে। আর দেখতে পেলেন তো প্রচুর কষ্ট কিন্তু হয়েছে। আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন প্রায় আপনাদের 5 মিনিটের পথ, সেখানে প্রায় 2.5 ঘন্টা কিন্তু আপনাদেরকে ঘুরে আসতে হয়েছে। প্রচুর কষ্ট হয়েছে হাঁটতে, কি বলবো, আলাদা রকম একটা অভিজ্ঞতা আপনারা দেখতে পেলেন। তো আজকের ভিডিওটি আপনি এখানে শেষ করবো। সন্তোষ মিত্র স্কোয়ারে অপারেশন সিন্দুর দেখা হয়ে গেছে। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি সকলের কাছে শেয়ার করুন। আর আপনারা কারা কারা সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে আসছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।